দাও এই যে এই যে এই যে ওই বাবা রে, ওই শুনতে পাখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বাড়িতে যাওয়ার পরের দিনই সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম যাচ্ছি একটু নার্সারিতে। এখান থেকে কয়েকটা গাছপালা নিয়ে যাব মালদাতে। বাড়িতে এসে দেখছি বাড়িতে সুন্দর সুন্দর গোলাপ গাছ লাগানো রয়েছে, আর হাজারি গোলাপ গাছটা দেখে আমার তো মন একদম ভরে গেল। তো ভাবলাম গোলাপ গাছের সন্ধানে তো নার্সারিতে যাওয়া যাক। তো বৌদির চেনাশোনা নার্সারিতে চলে গেলাম, বৌদির বাপের বাড়ির কাছেই। তো এখানে এসে তো আমি পুরো পাগল। প্রথমে ঢুকেই কয়েকটা গোলাপ গাছ চোখে পড়লো। গোলাপ গাছ দেখে তো মনে হচ্ছিলো সব কটা গাছ ধরে নিয়ে যাই, তবে এত গাছ তো একসাথে নেওয়া যাবে না, আর কিছু কিছু বেছে বেছে দেখতে হবে। তো আমি সেগুলোই দেখছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। তারপরে ভেতর দিকে যেখানে প্রচুর গাছ লাগানো রয়েছে সেখানে চলে গেলাম। প্রথমে এটা বাড়ির মধ্যেই ছোট্ট একটু জায়গাতে গাছপালা ছিল, আর এখন মেইন নার্সারির ভেতরে চলে এসেছি আমরা। আর এখানে এসে তো এত এত গাছ দেখে সত্যি পুরো মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর একটা শান্তির জায়গা, যারা গাছপালা প্রেমী তারা খুব ভালো করেই জানে গাছ দেখলে কতটা শান্তি লাগে, আর গাছ নিয়ে নিজের ঘরে লাগাতে কতটা ভালো লাগে। আমার হয়েছে সেই দশা, যেখানেই যাই যেখানেই গাছপালা দেখি মনে হয় যেন সব ধরে নিয়ে যাই বাড়িতে। আর এই গোলাপটা দেখে এত ভালো লেগেছিল কালারটা, কিন্তু ছোট চারা ছিল, তবে যে নার্সারির দাদা সেও রিস্ক নিতে পারলো না, যেহেতু কড়ি একদম বেরোনো নেই, সদ্য চারাগুলো রয়েছে। তো বলতে পারবো না কি কালার, তো সেই জন্য আর নিয়ে আসতে পারলাম না। তবে এদিকে হলুদ গোলাপ দেখে খুব পছন্দ হলো, তো দুটো নিয়ে নিলাম, আর একটা হাজারি গোলাপ নিলাম। বৌদির জন্য একটা হলুদ গোলাপ বৌদিকে গিফট করা হলো। আর এদিকে এই নার্সারি দাদা বেশ ভালো করে প্যাকিং করে দিচ্ছে, যেহেতু এগুলো নিয়ে যাওয়া হবে একটু দূরে। তারপর চলে এলাম বৌদিদের বাড়িতে একটু ঘুরতে, আর এখানে এসে দেখছি কত গাঁদা ফুল গাছ লাগানো হয়েছিল, আর কত ফুল ধরেছে। আসলে সিজনের প্রথমে গাছ লাগালে, বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু হাবড়ার উদ্দেশ্যে, মাসি আর আমি। তো একটু কাজ মিটিয়ে তারপরে বাড়ির দিকে ফিরছিলাম। আর পাশেই আমার কলেজ ছিল, কলেজটা দেখে পুরোনো দিনগুলোর কথা বেশ মনে পড়ছিল। আর সেই দিনগুলো যে কি ভালো ছিল, যখন কলেজে আসতাম সব বন্ধু বান্ধবী একসঙ্গে কত আড্ডা মারতাম, সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তো এখানে এসে বেশ নস্টালজিয়া হয়ে পড়েছিলাম। এখানে রাস্তা পার হতে গিয়ে দেখছি ট্রেনও চলে এসেছে, গেট পড়েছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চললাম মাসি আর আমি বাড়ির দিকে। কার কলে উঠেছ? এ অনু, অনু মিমি, পিপি, ও মিমি না পিপি, পিপি টুল। একটা পাপি দাও, একটা পাপি দাও আমাকে, পাপি দাও, পিপি দাও আমাকে, আমাকে হাত দিয়ে মুখ দিয়ে দাও, মুখ দিয়ে দাও, এই জায়গা দাও, এই জায়গা, এই জায়গা, এই জায়গা। ওই বাবা রে, ওই শুনতে পাখি, শুনতে পাখি সব। দেখতে দেখতে দুটো দিন কেটে গেল, বড়মাসায়ের চলে যাওয়ার সময় চলে এলো, আর ও এখন বেরিয়ে পড়ছে। সন্ধ্যার পরে একটু খিদে পাচ্ছিল, তাই বৌদি এদিকে বানাচ্ছে পাস্তা, সাথে করছে ভিডিও। তো পাস্তা বানানোর পরে আমরা তিনজনে বসে পড়লাম পাস্তাটা খেতে। পাস্তাটা খুবই সুন্দর টেস্ট হয়েছিল, আর আমার এরকম ড্রাই পাস্তা খুবই ভালো লাগে, বেশি গ্রেভি ভালো লাগে না। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।